হ্যালো গাইস, আজকে একটা নতুন একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। যেহেতু শীতকাল পড়েই গেছে, তো শীতের শুরুতে অনেক সবজি পাওয়া যায়, মানে পুরো শীতকালটা জুড়ে। তো এখানে আমি অনেক রকম সবজি কেটে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যে রেসিপিটা আমি বানাবো সেটা হলো তোমার পাও ভাজি, মানে যে ভাজিটা হয়, সেই রেসিপিটা আমি বানাচ্ছি। তো তোমরা তো ভেজিসগুলো দেখলে কি কি দিলাম। তো প্রথমে আমি দেখো রিফাইন তেল আর একটু তার তার সাথে একটু বাটার মিক্সড করলাম, আর তারপর একটু জিরা ফোড়ন দেবো। তো যে ভাজিটা যেটা হয় সেটা এই শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। যেহেতু অনেক রকম সবজি থাকে, বাচ্চাদেরও কিন্তু খুব ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছ আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এরপরে আমি কিছুটা গ্রেট করা রসুন দিয়েছি। তো এটা কিছুটা ভালোভাবে ভেজে নিয়ে, আর সব কটা যে ভেজিসগুলো আছে, বিনস, গাজর, ক্যাপসিকাম, মোটামুটি সব ওইগুলো আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছি প্রথমে আমি বিনস গাজরটা দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সব সবজিগুলো আস্তে আস্তে দেবো। আর তার সাথে তোমার অনেকটা পেঁয়াজ কুচিও নিয়েছি, আর কিছুটা আদা রসুন বাটাও আছে। তো সেইগুলো সব দিয়ে মোটামুটি একটা তরকারি যেরকম হয় নর্মালি, সেই রকম বানাবো। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভাজিটা সবাই মোটামুটি বানাতে মোটামুটি পারো, কিন্তু আমি ইউটিউবে দেখলাম, তো আমি এটা আমার নিজের মতন করে বানাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ মানে ভেজিসগুলো এরকম মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি তোমার যে পেঁয়াজ কচিটা আছে সেই পেঁয়াজ কচিটা আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ। তো সব এরকম আস্তে আস্তে ভেজে, আর যে নানান যে মানে নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো আছে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য একটু রেড কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব এগুলো আমি আস্তে আস্তে দেবো। দিয়ে তারপরে ওটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে নেবো। তোমরা দেখতেই পাবে, দেখো আস্তে আস্তে আমি সবই করছি, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো নর্মালি যেরকম তরকারি হয় সেই রকম তোমার এই জিনিসটা হবে। তো দেখতে পাচ্ছ, এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম। তো তোমাদের এই মানে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবে, মানে কমেন্টের মাধ্যমে বলবে কেমন হয়েছে। আর অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আমার চ্যানেলে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেই। আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান চটজলদি তোমাদের ফোনে চলে যায়, সবার আগে তোমরা সেটা দেখতে পাও। তো এবার দেখতে পাচ্ছ আমি সব রকম যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি হালকা করে একটু জল ঢেলে দেবো। তো ভাবলাম এই শীতের শুরুতেই মানে এই রেসিপিটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তাই কিছু কিছু ভিডিও আমি তুলে রেখেছি। তো অনেক দিন আগেই আমি বানিয়ে ফেলেছি। তো এটা তারপরে ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে কিছুটা এটা একটু সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে তারপরে এতে আরও কিছুটা জিনিস যাবে, যে ভাজির যে মেন যে মশলাটা হয়, সেই মশলা না দিলে কিন্তু তার একটা যে গন্ধ, সেই জিনিসটা কিন্তু আসবে না। এই মানে ভাজির মশলা কিন্তু আলাদা করে দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। যে দেখতে পাচ্ছি মশলাটা আমি দিচ্ছি, এটা দোকানে বললেই পাওভাজি মশলা বললেই দিয়ে দেবে। তো এই আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে আবার একটু জল ঢেলে দেবো। তো তোমরা দেখতে পাবে। আর এতে যে আর একটা জিনিস লাগবে সেটা হলো তোমার কিছুটা সিদ্ধ করা আলু লাগবে, যেটা তোমাদের প্রথমে আমি দেখাতে ভুলে গেছি। তো এরপরে আমি একটু হালকা জল ঢেলে দিয়ে তারপরে একটু ফুটে উঠলে আলুটা আমি তার সাথে মিক্স করে দেবো, সিদ্ধ আলুটা। এতে কিন্তু ভাজিতে মেন আলুটা কিন্তু থাকবেই, নাহলে কিন্তু হালকা যে থিকনেস যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটা কিন্তু আসবে না। এতে আলুটা লাগবেই।
তো আমি তোমাদের দেখাচ্ছি আলুটা আমি কতটা নিয়েছি, যতটা তোমার মানে তরকারির মানে যতটা হবে সেই পরিমাণ কিন্তু আলু তোমাদের দিতে হবে। আমি এখানে বড় বড় সাইজের দুখানা আলু এখানে আমি সিদ্ধ করে রেখেছি। তো এবার ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি, দিয়ে এরপরে আমি তরকারির মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এটাকেও ভালো করে তোমার একটু মিক্সিং করে নেবো, করে নিয়ে তারপরে যে এটা হয় তোমার দেখবে ম্যাশ করার একটা জিনিস পাওয়া যায়, ওইটা দিয়ে ভালো করে পুরো মিক্স করে তো এরপরে আমি দেখতে পাচ্ছ কষিয়ে নিচ্ছে আলুটাকে দিয়ে আবার। এরপরে তুমি মানে আমি আবার একটু জল কিন্তু ঢেলে দেবো যাতে গ্রেভিটা হওয়ার জন্য। তো দেখতে পাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি জল ঢেলে দিয়েছি, জল ঢেলে কিছুটা ফুটিয়ে নিয়েছি। দেখো পুরো গ্রেভিটা কিন্তু চলে এসেছে। এরপর হলো নামানোর পালা। আমার কিন্তু এটা হয়ে গেছে মোটামুটি। এবার আমি নামিয়ে নেবো। তো আরও একটু আমি যে আলু যে কিছু কিছু শক্ত শক্ত ডালা কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমি ওই যে ম্যাশ করা জিনিসটা দিয়ে ভালো করে আমি প্রেস করে নিচ্ছি। এটা দিয়ে করলে ভালো আরও সবজিগুলো পুরো পুরো একদম হয়ে যাবে, গলে যাবে। তো এখানে আমার ফোনের চার্জ মানে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য আলোটা জ্বলছিল না। দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা নামানো হয়ে গেছে। এরপরে কিছুটা তোমাদের কাছে যদি থাকে পেঁয়াজ পাতা থাকে সেগুলো দিয়ে গার্নিশ করতে পারো সুন্দর করে। আমি এর উপর আরেকটু বাটার দিয়ে দিলাম যাতে বাটারের একটা সুন্দর একটা গন্ধ ফ্লেভার আসে, যাতে খুব ভালো লাগবে। এরপরে তোমার যে মেন যে পাওয়া যায় সেটাকে বাটার দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে, চাটুতে ছেঁকে নিয়ে তারপরে তোমার এই যে তরকারিটা মাখিয়ে নিতে হবে ওর সাথে পাউরুটির মধ্যে দিয়ে, তাহলে কিন্তু দোকানের মতো পাউভাজি মোটামুটি হয়ে যাবে, আর খেতেও কিন্তু টেস্টি লাগে। তো দেখতে পাচ্ছ এই যে পাউরুটি কিন্তু আমরা কিনে এনেছি বাইরে থেকে, এটাকে আমি হালকা ছেঁকে নিয়েছি। এই যে তরকারিটা দেখতে পাচ্ছ। তো আমি ফোনে কিন্তু আবার একটু চার্জ দিয়ে এনে আবার এটা আমি করছি। ওই চাটুর মধ্যে কিছুটা বাটার দিয়েছি দেখতে পাচ্ছ। তো বাটার দিয়ে ওর মধ্যে কিছুটা ভাজি দিয়ে দেবো, দিয়ে মিক্সিং করে নিয়ে পাউরুটির মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে আমরা খাবো। ওটা কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আমি থালায় নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ভাজির মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, খুব দারুণ লাগে, টেস্টি লাগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। তাহলে ভালো লাগলে টাটা।